বেআইনিভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি ও নেতারা। অনিয়মের মাধ্যমে আত্মীয় স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2004 সালে চট্টগ্রাম নগরীর কুয়াইশ ও চান্দগাঁও মৌজায় প্রায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাই মাসে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরে শুরু হয় অনন্যা আবাসিক এলাকার সরকারি জমির হরিলুট। প্ল্যানিং ডিপার্টমেন্ট লেআউটটা কন্ট্রোল করে, মানে লেআউটটা সাজায়। লেআউটটা সাজানোর পরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওইটা চেয়ারম্যান অনুমোদন নিয়ে, বোর্ডের অনুমোদন নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা কনস্ট্রাক্ট করে, মানে বিল্ড আপ করে। তো আমরা ওইভাবে বিল্ড আপ করি। কিন্তু আমরা অনন্যার ক্ষেত্রে কি দেখলাম, এখানে কিন্তু লেআউট করছে ইঞ্জিনিয়ার এবং সেও কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করছে, যার ফলে যা হওয়া তা হয়েছে। এখানে অনেক ধরনের লেআউট চেঞ্জ হয়ে পুকুর বরাদ্দ করে প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন এবং ভরাট করা হয় পুকুর সহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। ওখানে আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে। কিন্তু ওইটা ভরাট করে, পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। এটা ওই সময় 2009 থেকে 2018 সাল পর্যন্ত এই কাজগুলো হয়েছে। সিডিএর 384তম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় 50টি প্লট। সিডিএর প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করে প্রায় 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালে 9 অক্টোবর সিডিএর 405তম বোর্ড সভায় মন্ত্রী, এমপি, দলের নেতা ও পাতি নেতাদের দেয়া হয় 60টি প্লট। সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএ কে ম্যানেজ করা যাবে এই ধারণা থেকেই কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না। শতকরা 90% মানুষই বা ভবনেই কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এটা নির্মিত হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও অবৈধভাবে প্লট গ্রহণকারী এবং কেলেঙ্কারির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর। তৃপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন।